হাই গাইজ, গুড মর্নিং। তো দুদিন পরে ক্যামেরা হাতে তুললাম ডেইলি ব্লগিং করার জন্য। আজকে হচ্ছে থার্সডে আর এখন অলরেডি 3টে বেজে গেছে। এই দেখো, এই লঙ্কা গাছটাতে ফুল এসছে। লঙ্কা গাছটা আমি লাস্ট ইয়ার লকডাউনের সময় পুঁতেছিলাম। এই টমেটোগুলো শেষ অবস্থা, এই একটাই লাল হয়েছে। আমার মনে হয় গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাওয়া, সুন্দর বড় হচ্ছে। যদিও কিছু একটা ভুলভাবে শুয়েছি, হয়তো সকাল থেকে ওটা ঘাটটা এদিকে করতে পারছি না। লাইক কি হয়, যদি ঘাড়ে টান লাগে আমি আবার 5 মিনিটের জন্য শুয়ে যাই বালিশ ছাড়া, তারপর উঠে দেখি ঠিক হয়ে যায়। এটা আমাকে আমার একটা অনেক পুরনো বন্ধু শিখিয়েছিল। সময় হচ্ছে না কারণ আজকে এক্ষুনি আমাকে একটা কল নিতে যেতে হবে। তো আই থিঙ্ক আই হ্যাভ টু লিভ উইথ দিস পেইন টুডে। এই দেখো, এই ল্যাংড়াগুলো দুদিন আগে কিনেছিলাম, এখনো পাকেনি, নরম হয়নি খুব একটা। এইটা ক্লোজ। লাস্ট 2 দিন ব্লগ কেন করিনি, আমি অ্যাকচুয়ালি একটু ভয় পেয়ে গেছিলাম। কী নিয়ে ভয় সেটা পরে সে নিয়ে আলোচনা করছি। প্রচুর কাজ করেছি, আই হ্যাড বিন সুপার প্রোডাক্টিভ অ্যান্ড আই এম সুপার হ্যাপি অ্যাবাউট ইট। একটা পডকাস্ট পাবলিশড হয়েছে, একটা ব্লগ পাবলিশড হয়েছে, 2টো ব্লগ পাবলিশড হয়েছে, 2টো ব্লগ পাবলিশড হয়েছে অ্যাকচুয়ালি। সানডে ব্লগও রেডি। এ দেখো, ফিমেল লাউ ফল আসা শুরু হয়েছে, লাউ ফুল এইটা আসছে, মানে এরপরে ফিমেল লাউও হবে। অ্যাকচুয়ালি হারভেস্টিং সিজনটা পার হয়ে যাচ্ছে, এখনও অবধি খুব একটা গাছগুলো অতটা বাড়েনি। আগের বছর বাই দিস টাইম আমাদের 2-3টে লাউ হয়ে গেছিলো, বড় বড় প্রমাণ সাইজের। টেন্সড যে এবছর আদৌ হবে কি না, কিন্তু এটা দেখে আমি একটু আশান্বিত হয়েছি। আর একে তো দেখো কোথায় উঠে যাচ্ছে। I want this whole thing to be filled with লাউ গাছ। কাজ করার সাথে সাথে আমি প্রচুর নেটফ্লিক্স সিরিজও দেখে ফেলেছি। তার মধ্যে একটা হচ্ছে রে 3rd সিরিজটাই খালি দেখা বাকি ছিল। মনোজ বাজপেয়ী অ্যাক্টিং করেছেন যেটাতে। তো আই ওয়াচড ইট। টু বি ভেরি অনেস্ট, আই লেফট ইট মিডওয়ে। খুব একটা ভালো লাগেনি আমার। রে ওভারঅল আমার থেকে ডিসলাইক পাচ্ছে। আপনারা যদি টাইমটা ইউটিলাইজ করতেই যান, আই উড সাজেস্ট রে না দেখে সত্যজিৎ রায় বইগুলো পড়ে নিন। মানে সত্যজিৎ রায়ের ছোটো গল্পগুলো, অ্যামেজিং শর্ট স্টোরিজ, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। আই নো সিরিজ দেখলাম, একটা হচ্ছে সেক্স লাইফ। আই ডোন্ট নো সিন্স ওয়েন নেটফ্লিক্স হ্যাজ স্টার্টেড টু প্রডিউস সফট পর্ন, বাট ইয়া দ্যাট ওয়াজ ইট। ডিডন্ট লিভ আপ টু এক্সপেকটেশন। জু দেখা শুরু করেছি again on Netflix. Zoo is decent so far and I like it because I get to see Africa. Oh my god, I have so many beautiful travel memories. তো আমার খুব ভালো লাগছে দেখতে। ওয়েদার ফোরকাস্ট আছে যে 3টের সময় ব্যাঙ্গালোরে বৃষ্টি হবে। তো অলমোস্ট 3টে বাজতেই চলেছে। তো আই উইল ওয়েট ইট আউট। যদি বৃষ্টি হয় খুব ভালো। আমি চাই না বেশি জল দিয়ে, মানে গাছে গোড়ায় জল দাঁড় করিয়ে দিই, তাহলে গাছগুলো মরে। বন্ধু শ্রেয়া, যার সাথে কিছুদিন আগে আমার কথা হলো, মানে রিকানেক্ট হলো বলা যেতে পারে। ও একটা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন নিয়ে একটা কোর্স করছে, কিছু একটা অ্যাপ ডিজাইন করেছে যেটাতে ও রিয়েল টাইম ফিডব্যাক দরকার, উইচ ইজ দ্য কল আই অ্যাম গোয়িং টু গেট ইনটু নাও। কালকে নিউ ইয়র্ক টাইমসে একটা রেসিপি পড়লাম, সেটা হচ্ছে কলার খোসা দিয়ে, লাইক লিটারালি কলার খোসা দিয়ে নাইজেলা লসন একটা পার্টিকুলার কারি ডিশ বানিয়েছে। সো আই এম অ্যাজিউমিং দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম ইন্ডিয়ান কুজিন। কিন্তু কলার খোসা দিয়ে তো আমরা কিছু বানাই না। তোমরা কি কিছু বানাও? তাহলে আমাকে লিখে জানিও। দিয়ে পটলের খোসা বা আলুর খোসা বা এই সমস্ত দিয়ে চচ্চড়ি হয়, ইভেন চিংড়ি মাছের খোসা দিয়েও হয়। কিন্তু কলার খোসা। মোচার ঘন্ট আর ভাত নিয়ে বসেছি। এই হচ্ছে আমার লাঞ্চ। তারপরে যদি আরেকটু পেটে জায়গা থাকে তাহলে বোয়াল মাছ খাবো। আর এখন বাজে 3:30, আর আকাশের অবস্থা দেখো। আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি, অসম্ভব মেঘলা করে এসছে, বৃষ্টি শুরু হবে। বাট আই ডেফিনেটলি মিস কলকাতায় বৃষ্টি। যখন ওই ঘুম থেকে উঠে সকালে দেখতাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অ্যান্ড দ্যাট ডেফিনেটলি মিনস রেনি ডে, স্কুল যেতে হবে না, অ্যান্ড
জল জমে যেত, লাইক জল জমা ওয়াজ দ্য ওয়ার্স্ট পার্ট। আমি হাওড়ায় থাকতাম ছোটোবেলায়, সো জল জমা মানে হাওড়া একেবারে ও মাই গড, ভুলে গেছি, বাট খুব নোংরা হয়ে যেত। কিন্তু ওই জলে পাড়িয়ে পাড়িয়ে ঘরে আসতে খুব ভালো লাগতো। তখনও রিয়েলাইজ করিনি যে ওই জলের মধ্যে প্রচুর নোংরা জিনিস থাকে। ঘাটটা একদম নাড়াতে পারছি না, যত অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস আমার ঘাটটা আরও ওয়ার্স হচ্ছে। ওহ দিস সাকস ডুড। মোচাটা আমি নিজে বানিয়েছিলাম, তো আমি নিজের প্রশংসা নিজে বেশি করতে চাই না, কিন্তু মোচাটা যা কি অসাধারণ হয়েছে না, আমার মুখে ভাষা নেই বলার। খাওয়ার পরে হজমোলা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর প্রচুর খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি, প্রচুর। তো আই হ্যাভ টু গো ফর আ ওয়াক টুডে, আইডিয়ালি নাও, কিন্তু এখন ওই শ্রেয়ার কলটা আছে, ওটা এখনও হয়নি, ওটা শেষ করি তারপরে দেখি বাইরে যাব। গাড়টা আমার খিচ লেগেছে না, আই ফিল লাইক আই হ্যাভ বিকাম দ্যাট জ্যাকি শ্রফওয়ালা ক্যারেক্টার ফ্রম মিশন কাশ্মীর। সাড়ে 6টা বাজে, ছাদে এলাম একটু হাঁটাহাঁটি করতে। ব্যাঙ্গালোর আনলক হয়েছে, কিন্তু এখনও আমরা বাইরে বেরোইনি, অপেক্ষা করছি আর কিছুটা দিন যাক, একটু নাম্বারসটা আর একটু কমুক। এখন মোটামুটি এভরিডে 2-3 হাজার নিউ অ্যাক্টিভ কেসেস করে আসছে। অফকোর্স কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, বাংলাদেশে একজন গান গাইছেন, ওনার নাম হাশেম মাহমুদ। উনি একজন ফকির মানুষ। যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি, খুব সুন্দর একটা গান। আর এই নিয়ে ঢাকার একটা ব্যান্ড, বাংলা ব্যান্ড নাম বৈরাগী, তারা এই গানটাকে একটা কভার করেছে। কেউ এই গানটা পিক আপ করে ঠিকঠাক করে প্রোডাকশন করে, যেরকম মনের মানুষ অনুপম রায় গিয়েছিল কোক স্টুডিওটাতে। হ্যাশট্যাগ ম্যাগাজিনের জন্য আমি একটা লেখা লিখেছিলাম, জুলুক ট্রাভেল মাই রাইটিং, নকিং অ্যাট দ্য হেভেন্স ডোর। অফকোর্স বব ডিলানের গান, বিকজ দ্যাটস অল আই কুড থিঙ্ক অফ when I was there at থাম্বি ভিউ পয়েন্ট। হচ্ছে আমার ছবি, this is me and this is me and শায়ন্তন। সিকিমের ট্রাভেল ব্লগগুলো এখন আপলোড করা হয়নি, লাদাখটা হয়ে গেলে সিকিমটা আমি আপলোড করব। তোমরা জানো আমাদের যে বন্ধুরা লাস্ট উইকেন্ডে এসেছিলো, ওদের যে বাচ্চাটিকে যে ধরে সে নেয়, পরে জানা যায় যে ওর স্লিপ ডিস্ক হয়েছে। মেয়েটি আসামিজ, একটি ছোট বাচ্চা আছে 3 বছরের, যে আসামে থাকে, আর ও এখানে কাজ করে যে টাকা পয়সা পায় সেটা ঘরে পাঠায়, সেই টাকা দিয়ে ওর ছেলে পড়াশোনা। ওর হাজব্যান্ডও এখানে কাজ করে সিকিউরিটি গার্ডে, মোটামুটি একই মাইনে পায় বা হয়তো ওর থেকে একটু বেশি, কিন্তু ওর বর ওর ছেলের জন্য একটুও টাকা পয়সা পাঠায় না করে। এখন ওরা একজন নতুন মেয়ে পেয়েছে, নানি, 1.5 বছর কাজ করতে চায়, করে কিছু টাকা জমাবে, ওই 1 লাখ 1.5 লাখের মতো করে, সেই টাকা দিয়ে ও নার্সিং করতে যেতে চায়। একটি 18 বছরের মেয়ে, কি সুন্দর অ্যাসপিরেশন জীবনে। অ্যান্ড নার্স, আই মিন আজকে ডক্টরস ডে, উই অল নো হোয়াট ডক্টরস অ্যান্ড নার্সেস আর ডুইং ফর আস অ্যাজ আ হোল কমিউনিটি ডিউরিং। বলছিলাম প্রথম যে নানিটি ছিল, সে এরকম মাল্টিপল ইনস্ট্যান্সেস হয়েছে যে তার হাজব্যান্ড তার উপর ফিজিক্যালি ভায়োলেন্ট হয়েছে, আর ইন্টারভেন করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি কোনো ফলদায়ী রেজাল্ট হয়নি। কেউ না কেউ পিছিয়ে গেছে ফ্যামিলি থেকে, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। হচ্ছে যে আমাদের দেশে মিসোজিনি ইজ সো স্ট্রংলি ইনগ্রেন্ড ইন দ্য সোসাইটি। কোনো স্ট্যাটিস্টিক্স বলে অ্যাটলিস্ট 90% ওমেন ইন ইন্ডিয়া কোনো না কোনো রকমভাবে মিসোজিনি ফেস করেছে, দাম্পত্য জীবনে মারপিট ফেস করেছে। অ্যান্ড দ্যাট ইজ ইনভ্যাসিভ থ্রু আউট অল ক্লাস অ্যান্ড অল সেকশন অ্যান্ড অল ইকোনমিক স্ট্রেট অফ দ্য সোসাইটি। এমন না যে বড় লোকরা হয় না বা গরিব লোকদের হয়, বা ইটস নট লাইক দ্যাট। শিক্ষিতরা হয় না, শিক্ষিত, আমি এমনও জানি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে একটি লোক, সেও তার স্ত্রীর ওপর অত্যন্ত অত্যাচার করেছে। নাও দে আর ডিভোর্সড অ্যান্ড দ্য ওমেন ইজ ভেরি হ্যাপি ইন হার লাইফ নাও। যাই হোক, আমি বলছি কথাটা এই জন্যই, আমি শুরুতেই বলেছিলাম আমি বিভিন্ন কারণে আমি লাস্ট 2 দিন ব্লগ করিনি। ইটস বিকজ আমি অ্যাজ অ্যান্ড মোর আমি ডেলি ব্লগিং করছি, আমি মোর অ্যান্ড মোর ডেলি ব্লগ কন্টেন্ট কনজিউম। কমেন্ট সেকশন ভরে দেখি, ও মাই গড, দের ইজ সো মাচ হেট
I mean, of course, there is love as well, but there is so much hate. Ejal কিছুদিন আগে একটা ইন্টারভিউতে একটা পডকাস্টে when she was growing, ওকে সাডেনলি এত বেশি ওকে খারাপ কথা বলতে শুরু করা হয়, she became a bit afraid and I felt so bad because this girl, I mean, I have seen Sejal, we have traveled together in Ladakh one. ওইটুকু মেয়ে একটা কাজ করছে, একটা অনলাইন প্রেজেন্স আছে এবং শুধু শুধু কোনো রিজন নেই লোকজন ওকে বাজে কথা বলছে, দিস ডাজন্ট মেক। হ্যাঁ, তো আমিও ওই চ্যানেলের ওই নেগেটিভ কমেন্টের আতিশয্য দেখে একটু ভয় পেয়ে গেছি, টু বি ভেরি অনেস্ট। একটা তো চ্যানেল দেখছি যে চ্যানেলটা গ্রোই করছে বেসিক্যালি, ইউনো, রিয়াঙ্কা, ইনসাইড out and likes of them, Shomali and all those people, তাদেরকে গালি দিয়ে they are growing. I mean, I'm like, oh my god, I understand no publicity is bad publicity, even negative publicity is also publicity, কিন্তু তাও I mean কোথাও এই জন্যই আমি দুদিন ব্লগ করিনি, তারপর আজকে আবার ক্যামেরাটা হাতে নিলাম। খুব ভালো লাগছে আজকে, অনেক মানে কথা বললাম তোমাদের সাথে, বলে ভালো লাগলো। চলো এবার একটু টাইম ল্যাপসে বসিয়ে দিই আর আমি একটু হাঁটাহুটি করি। আমার 7টা বাজে, এখানে অন্ধকার হয়ে এসছে। ওখানে একটা ভলিবল কোর্ট আছে আর ওই সোসাইটির মেয়ে বাচ্চাগুলি ওখানে ভলিবল খেলছে, মানে এরা ধরো 11-12 হবে বা 9-10 ম্যাক্সিমাম। আমার বেলা তো মনে আছে ক্লাস 6 থেকে বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছিলো। সেটাই, সোসাইটির সাথে সাথে কারণ প্র্যাকটিসেস চেঞ্জ হয় না, টাইম, সোসাইটি, অল দিস আর চেঞ্জিং এজেন্টস আই গেস। রেকর্ড হয়েছে এটা, আমি চুলটা সরিয়ে এখানে রাখছিলাম, ওকে শায়দ খাইয়ে দিই। দে দিলি, পরিষ্কার কর। পুনি একটা কান খুঁজে নিয়ে চাইছি, এরকম কেন করছিস? তোর কিন্তু দরকার নেই কান। খাচ্ছি ব্রেড টোস্ট, সো জাস্ট হ্যাভ আ লুক। অফকোর্স হি ইজ দ্য শেফ। এটা যে কি অসাধারণ গন্ধ বেরোচ্ছে। এটার মধ্যে কি চিজ দিয়েছিস? না, দিস ইজ একদম টিপিক্যাল আমাদের কলকাতার চায়ের দোকানে ব্রেড টোস্ট। না, ওটা আছে, স্প্রেডটা আছে। লিসিয়াস, গশ, দিস ইজ ভেরি ফ্যান্সি ব্রেড। এই স্প্রেডগুলো আমরা ইউজ করি লিসিয়াসের। এটা যেমন আছে সোয়ার্মা চিকেন, সিমিলারলি তন্দুরি চিকেন, বাটার চিকেন, প্রন, নানা রকম পাওয়া যায়। আমরা ওরকম ছোটবেলা বসে যেমন খেতাম, ছোটবেলা আগের বছর বসে যেমন খেতাম লকডাউনে। আই ওয়ান্ট টু শো দাঁড়া এখান থেকে দেখাই। এই যে এইটা হচ্ছে সেই লিসিয়াস স্প্রেডটা, এটার একটা লেয়ার হয়ে গেছে ব্রেডটার মধ্যে। I'll have a bite, তারপর তুই খা, আমি ভাত খাবো একটু পরে। This is nice. তবে আমার পার্সোনালি মনে হয় ডিমের একটা আষ্টে গন্ধ আসছে। Is it because ডিমটার মধ্যে কিছু আর কিছু দিসনি? Or maybe I don't like it, which is why. ফ্রেঞ্চ অমলেট হয় না, বা সফট স্ক্র্যাম্বলড এগ। ওরকম খাবো। ভাই ভাজা ডিম খাচ্ছে মানে, একটু ভাজা করলে হয়ে যাবে এটা। You know what I want to eat now? ডিমের পোচ and crispy dosa. ওই যে এটা অফিসে খুব খেতাম।